নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তিন্নি কর্মকার। আমি একজন ট্রান্স ওম্যান। আগের দিন একটি পেট মার্কেটে চলে গেছিলাম কিছু খাবার দাবার আনতে। তো পরের দিন সকালে সেই খাবারগুলো নিয়ে নিয়েছি একটা বাটিতে, লালি এবং আরও 4টে যে পুচকি আছে তাদেরকে দেওয়ার জন্যে। তো ওই বাটিতে আছে হচ্ছে গমের দানা, ভুট্টার দানা, চাল এবং ম্যাশ। এগুলো সব কটা মিক্সড করে নিয়েছি ওদেরকে দেবো বলে। তো আমি যথারীতিভাবে মুটকুকে ডাকতেও চলে গেছে। তো মুটকু মানে হচ্ছে আমাদের লালি, ওকে আমি মাঝে মাঝে মুটকু বলে খেপাই। তো ও এত দুষ্টু, যখন আমি ওকে খেতে দেব না বা আমার একটু দেরি হচ্ছে কাজের জন্যে, তখনও প্রচণ্ড চিল্লাবে। এবং যখন ওকে আমি খেতে দিতে আসি তখনও আর আসবে না। মানে ও আমাকে কীভাবে কে জানে। যাই হোক, এলো বেরোলো, ওকে আমি খেতেও দিলাম। দেখো কি সুন্দর করে খাচ্ছে। মানে এত দুষ্টু একটা বাচ্চা, মানে আমাকে প্রচণ্ড খাটায়, প্রচণ্ড পরিমাণে ও আমাকে খাটায়। এবং মানে কি বলবোটা কি, মানে ও আমাকে প্রচণ্ড পরিমাণে খাটাতে থাকে। তারপর আর কি, ওকে খেতে দিলাম, খুব ভালোভাবেই খাচ্ছে। এই খাবারটা ওর পছন্দের খাবার যদিও বা একটা, কিন্তু আমার একটা ভুল হয়েছিল, খাবারটা আমার নিচে দেওয়া উচিত হয়নি, কারণ ও সম্পূর্ণভাবে গুছিয়ে খেতে পারছে না। তারপর আমি আবার ওকে কী করলাম, একটা বাটিতে ভালোভাবে দিলাম যাতে ও পরিষ্কার করে ভালোভাবে খেতে পারে। তো ওকে আমি বাটিতে দিয়েছি, ভালোভাবে খাচ্ছে। বাটিতে খাওয়া দাওয়ার পর আমার তো আরও 4টে পুচকু আছে, ওদেরকেও তো খেতে দিতে যেতে হবে। তো এখানে একটু বসে বসে এর খাওয়াটাই দেখলাম, কারণ বিশ্বাস করো, এদের খাওয়া দেখলে না আমার ভীষণ একটা শান্তি লাগে। তো এর খাওয়া হয়ে গেলে আমি পুচকুগুলোকে খুঁজতে বেরিয়ে গেলাম। উমা, কোথাও খুঁজে পাচ্ছি না। হুট করে দেখি কি না, একটা সরু একটা গলির ভেতরে 4টে পুচকুই খেলছে। মানে ভাবো, ওরা এমনিতেই তো এইটুকুনি সাইজ, আর কোথা থেকে কোথায় ঘুরে বেড়ায় খুঁজেই পাই না। তো এখানে দেখছি খেলাধুলো করছে, তো আমি খাবারটা এনে এখানেই ছড়িয়ে দিলাম। কারণ ওরা না, বাচ্চা হলেও কি হয়েছে, ওরা খুব ভালো খুঁটে খেতে পারে। তো যথারীতিভাবে ওদেরকে আমি এখানেই ছেড়ে দিয়েছি খাবার জন্য, এখানেই ছড়িয়ে দিয়েছি। তো এখানেই ওরা খেলাধুলো করে আর্ধেকের বেশি টাইম। তো এখানেই খাচ্ছে। তো এরাও সমানভাবে খায়। আর এখানে কী বলতো, ছোটোখাটো যেসব পোকামাকড়গুলো হয় না, সেগুলো এরা বেশি খেতে পছন্দ করে। তো এই জন্যে এরা এখানে সবসময় চলে আসে, কারণ এখানে যেহেতু মাটি আছে, তো মাটি থাকার কারণে এরা একটুখানি খুঁজলে দু একটা পোকামাকড় খুঁজে পায়। সুতরাং এখানে ওরা সবসময় চলে আসে। আর এই পুচিগুলোকে আমি অনেক ছোটোবেলায় গড়িয়াহাট থেকে কিনে এনেছিলাম, মানে আমাদের পেট মার্কেট থেকে। দেখো কত বড় হয়ে গেছে, দেখলেই ভাল লাগে এদের বড় হওয়া, এদের খাওয়া দাওয়া এগুলো। তো এখন তো বর্ষাকালে না এদেরকে একটু বিশেষ যত্নের প্রয়োজন। বর্ষাকাল, শীতকাল এইগুলোতে এই বাচ্চাগুলো বা পশু পাখি সবারই একটু বিশেষ যত্নের প্রয়োজন হয়। তো যাতে ঠান্ডা না লাগে, আমি দুজনের জন্যেই, মানে একটা হচ্ছে বড়োর জন্য আর একটা হচ্ছে 4টে ছোটো বাচ্চার জন্য, দুটো বাটিতে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। আর যেই সিরাপটা দেখালাম না, এটা হচ্ছে ওদের ঠান্ডা লাগা, কাশি লাগার জন্যে। মানে ওদেরকে যদি এটা সপ্তাহে 2 দিন বা 3 দিন খাওয়ানো যায়, তো ওদের ঠান্ডা বা কাশি বা ঝিমানো এইসব কিছু রোগ বালাই ওদের হয় না। তো আমি দুটোতেই দিয়ে দিয়েছি। যেইটাতে একটু বেশি দিয়েছি ওটা হচ্ছে লালিকে দেবো, অর্থাৎ বড় মুরগিটাকে দেবো। আর যেটাকে একটুখানি অল্প মাত্রায় দিয়েছি ওটা হচ্ছে 4টে বাচ্চাকে দেবো, এই জন্য ওটাতে অল্প দিয়েছি। দেখো এই 4টে গুন্ডা কি সুন্দর ওষুধের জলটাকে খাচ্ছে, দেখেছো? মানে ওদেরকে যা দেবো ওরা তাই খাবে। খুব ভালো বাচ্চা 4টে, খুব ভালো। বড়টাও ভালো। মানে ওদেরকে যা দেবো, কখনো এইটা খাবো না সেইটা খাবো না এইটা বলে না। সম রকম দানা খায়, সব রকম পাতা টাতা সব কিছুই খায়। ওইদিকে আমি বড়টাকেও জল দিয়ে এসেছিলাম, আর এইদিকে জলটা এদেরকে দিয়ে আমি ভিডিও করছি। তারপর বিকালবেলা চলে গেছিলাম আমার পেয়ারা গাছ, পেঁপে গাছ, এইসব গাছগুলোর কাছে। দেখো কি সুন্দর একটা পেয়ারা হয়েছে। তো এই পেয়ারা গাছ, এই পেঁপে গাছগুলো আমি নিজে পুঁতেছিলাম। এই পেয়ারা গাছে এর আগেও একটা পেয়ারা হয়েছে, এই বছরই নতুন পেয়ারা হয়েছে, বাট এই পেয়ারাটার আগে একটা পেয়ারা হয়েছে। আমার মা কত আশা করেছিল জানো, বিপত্তারিণী পুজোর সময় ওই পেয়ারাটা মাকে দেবে, কিন্তু বিপত্তারিণী পুজোর সকালবেলা উঠেই দেখে পেয়ারাটা কেউ ছিঁড়ে নিয়েছে। যাই হোক, সেও হয়তো ঠাকুরকেই দেবে, একই ব্যাপার। আমার মা দিলেও ঠাকুরের কাছে যেত, সেও দিয়েছে ঠাকুরের কাছে। তো যাই হোক, পেঁপে গাছটাও কত ছোটোবেলায় আমার দিদা আমায় মামা বাড়ি থেকে দিয়েছিল,
আমি এনে পুঁতেছিলাম। পেঁপে গাছটাও কত বড় হয়ে গেছে। আর এই দেখো, এর নাম হচ্ছে মিঙ্কি। এটা হচ্ছে ঘরের গুন্ডা, মানে সারাটা দিন গুন্ডাটার মতো মানে গুন্ডাগিরি করে বেড়াবে। তো এর জন্য কয়েকটা ওই পেয়ারা গাছ থেকে পেয়ারা পাতা তুলে এনেছিলাম, সেই পেয়ারা পাতাগুলোই দিলাম। ভীষণ খেতে ভালোবাসে জানো তো, মানে এত পেয়ারা পাতা, কলমি শাক, দুব্বা ঘাস এগুলো খেতে ভালোবাসে যে বলার কথা নেই। ভীষণ খেতে ভালোবাসে এগুলো। তো এগুলো ওকে দিয়েছি, এগুলো খাচ্ছে। আর ওর খেলাধুলো, ও কি কিউট, কি মিষ্টি। আমি তো সারাটা দিন মানে যখন ছুটি থাকে অফিস, আমি যখন বাড়িতে থাকি তো আমার এদেরকে দেখেই, এদেরকে নিয়েই আমার চলে যায় মানে সারাটা দিন। আমি যথারীতিভাবে সবসময় ছুটি পাই না, যখন আমার ছুটি পাই তো আমার মানে এদের সাথে আমার সারাটা দিন কেটে যায়। তো দেখো কি সুন্দর, ওই দেখো দেখলে পা তুলে খেতে গেছে, মানে ওর এত পছন্দের এই পেয়ারা পাতা বলো এইগুলো। তারপর কি, আমি ওদেরকে একটু মুড়িও খেতে দিয়ে দিলাম। মুড়িটা ভালোবাসে, মানে ওকে যা দেবো তাই খায়, যা দেবো। এবার মুড়ি খাবে, কখনো একটু ভাত খাবে, কখনো বিস্কিট খাবে, কখনো পাতা খাবে। মানে ওদের সবসময় মুখ চলতেই থাকে, চলতেই থাকে মুখ। এদের কখনো মুখে বিশ্রাম পাবে না। তো যাই হোক, এরা এখন মুড়িটা খাচ্ছে, পুচকিটা। আর জানো তো, আমাকে না একটা বন্ধু চিঙ্কি মিঙ্কি মানে দুটো গিনিপিগ আমাকে একসাথে গিফট করেছিল। কিন্তু চিঙ্কিটা না গরমকালে হিটস্ট্রোক হয়ে মারা গেছে, তো মিঙ্কিটা একাই আছে। এবার ভাবছি কি মিঙ্কিটার জন্য একটা বন্ধু এনে দেবো, কারণ ও একা একা আছে, স্বাভাবিক কারোরই একা একা থাকতে ভালো লাগে না। তো এবার আমি ভাবছি কি মিঙ্কিটার জন্য একটা মার্কেট থেকে একটা বন্ধু এনে দেবো। যাই হোক, দুজনে তো একসাথে তো থাকতে পারবে, সুখ দুঃখের গল্প করতে পারবে। আর আজকের বিকালবেলা তো জানো না আমাদের বাড়িতে কারা এসেছিল। এই যে এই মহারানী তার পুচকুটাকে নিয়ে এসেছিল। মানে দুদিন অন্তর অন্তরই এরা আসে আমাদের বাড়িতে, মানে এদেরকে বিস্কুট দিতে হবে। আবার এ দেখো, আগে কান চুলকাবে, তারপর আমার হাত থেকে বিস্কুটটা নেবে। মানে সবাই দুষ্টু, সবাই দুষ্টু। আমার যে কটা ছেলে মেয়ে আছে, যে কটা আমার পুচকু আছে, সবাই দুষ্টু। আর এরা দেখো হচ্ছে আমাদের বাড়িতে একটা সবেদা গাছ আছে, কি সুন্দর, সেখানেই মাঝে মাঝে এদের হামলা পড়ে আর কি। তো যাই হোক, এদের এই সব কার্যকলাপগুলো দেখতেই না খুব ভীষণ ভালো লাগে আমার। তো আজকের ব্লগটা এইটুকুনি। সবাই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাই টিপে দিও।